লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আমি একটু মিষ্টি দিই। আমি রুটি ময়াম দিয়ে করি, তাহলে ওরা ভালো খায়। বাইরের রুটি কি সহজে খেতে চায় না, তো বাইরের রুটি মাঝে মাঝে আনি, তখন একেবারে শরীর ভালো লাগে না, তখনই বাইরের রুটি নচে যখন পারি না আমি। তো কী বলে, লবণ তো দিতেই লাগে, লবণ ছাড়া রুটি খাওয়া যায় তাই না? নাক জ্বালা করছে বলুন তো, ঠান্ডাও না পুরোপুরি গরমও না। তো যাই হোক, স্লাইড লবণ যতটুকু লাগে দিয়েছি, আর চিনি দিয়েছি। চিনি মানে স্লাইড অল্প একটু ময়াম দেওয়ার জন্য। এই আটা নিচ্ছি। আমাদের রুটি অনেকগুলো লাগে বন্ধুরা, অনেক লাগে, অনেক। 5, 10, 11, 13, 14, 15, 16, তো 18, 19, 20টা লাগে। ঠিক আছে, আটা নিলাম। হ্যাঁ, আটা নেওয়া হলো। এটাকে এখন ঠিক আছে, এই আটাকে এখন ভালো করে ময়াম দেবো। হ্যাঁ, লবণ চিনি দিয়ে ভালো করে আটাটাকে চারিদিকে শুকনোভাবে মেখে নেব। একটু আটা নেব, কমে গেছে। ময়দা আটা মিশিয়েই করি, তো ময়দাটা এখন মানে আটার সাথে ময়দা মিশিয়ে খাওয়াটা এখন বন্ধ করেছি। শুধু কেননা কারণ হলো অনেক ময়দা খাওয়া হয়েছে, বুঝলেন তো। ময়দা খাওয়া বেশি ভালো না, প্রচুর লুচি পরোটা খাওয়া হয় আমার ঘরে। তো ময়দার সাথে আটা রুটি করলে, আটা রুটি করলে আমি ময়দা মিশাতাম, সেই জন্য বাদ দিয়েছি। এমনিতে ময়দা প্রচুর খাওয়া হয়েছে, এই জন্য ময়দার টাচে রাখছি না। আর কি বন্ধু বলুন তো, এই যে জল একটু গরম করে নিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে আটা মাখলে না রুটিটা নরম হয়। তারপরে আবার উষ্ণ গরম জল করে আবার রুটি ধোবো। শুধু তাই না, এত যত্ন করি আমি, যত্ন করে রুটি করি, বুঝলেন তো। তবে না ওরা খেতে ভালোবাসে, বললেন তো, বুঝলেন তো বন্ধুরা। তো যাই হোক, একটুখানি আটা ওখানে রাখলাম যে মাখার জন্য। তো চিনি দিয়েছি, অল্প লবণ দিয়েছি, আর গরম জলে মাখলে আটাটা নরম হয়, রুটিটা খেতে ভালোও লাগে। আটা নরম না, রুটিটা নরম, সরি। আর কী বলবো। তো ঠিক আছে, দেখতে থাকুন রুটি কী করে করি। আমরা দুজনে স্বামী স্ত্রী মিলে করি। আমার নতুন চ্যানেল, আপনারা দেখবেন। চ্যানেলের নাম দিয়েছি আমরা দুজনে, ঠিক আছে। এটা নতুন চ্যানেলে ভিডিও করছি, আপনারা সবাই দেখবেন, লাইক সাবস্ক্রাইব দেবেন, ভালো লাগলে অবশ্য। হ্যালো বন্ধুরা, এই যে আটা মাখা হলো। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এখন হাজব্যান্ড এদিকে কাছে আসো, এই দেখুন, হাজব্যান্ড আমার লিচিগুলো করে দেবে। হ্যাঁ, আর আমি এই যে বেলবো, ঠিক আছে। দাও, লিচিগুলো করে দাও, আমি রুটি বেলি, ভাজি। বাবা, পাটার ব্যথা। উনি রুটি লেচি করে দিচ্ছে, আমি বেলছি। এরপরে রুটিগুলো ভাজবো। কম জল রুটি সেঁকে দিতে হয়, নাহলে খেতে পারে না। অম্বল অ্যাসিড যাতে না হয়, সেই জন্য গরম জলে ভিজিয়ে দিই। হ্যাঁ, দাঁতও নেই। ছোটো কেটে দেবো। এই যে রুটি বেলা হয়ে গেছে, এগুলো ভাজ করে দিয়েছি। জায়গা ওইদিকে থালাটা জায়গা কম বলে, যাই হোক। এই দেখুন বন্ধুরা, কতগুলো রুটি লাগে আমাদের। এই যে এটা আটার ড্রামের ঢাকনার মধ্যে, এটা থালায়, এই যে কটা বলুন তো, 5, 10, 5, 15, 16, 17, 18, 19টা রুটি, 19খানা রুটি, মোটা লিচি। 2টো রুটির সমান 1টা রুটি। এগুলো আমি প্রতিদিন করি, মানে যেদিন এখন তো পারি না, তখন বাড়ি থেকে কিনে আনি। ময়দা রুটি তো, এই রুটি খেলে বাইরে রুটি খেতে ইচ্ছা করে না। তো এই হয়ে গেছে কমপ্লিট, এখন ভাজবো। এই যে বন্ধুরা, রুটি হয়ে গেছে,
এলাম রুটি শাঁকা হয়ে গেছে, ভাজা বলে না, শাঁকা দেখেছেন? হ্যাঁ এলাম রুটি সাইড দেখা যাচ্ছে কি না, এই আলোতে বোঝা যাচ্ছে কি না? এই দেখুন, আয় 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 পড়িস না বাবা। এই দেখুন বিশাল রুটি, দেখেছেন? আমরা এরকম বড় বড় রুটি খাই 10টা বাজে। দেখুন কতক্ষণ রুটি হয়েছে, কতগুলো রুটি এই যে থালায় এত অব্দি তুলে হাইট 19খানা রুটি হয়েছে, 19টা। এখন চাওয়া গরম চাটুর মধ্যে হ্যাঁ জল ঢেলে দেবো। গরম চাটুর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে জলটা উষ্ণ গরম হবে, এই জল ঢেলে দিলাম। জলটা টকবক ফুটবে না, উষ্ণ গরম, ঠিক আছে? উষ্ণ গরম হলে রুটিগুলো এখন সব একটা একটা করে ধোবো, ধুয়ে দেবো। তাহলে এরকম করে খাবেন বন্ধুরা। আপনারা হয়তো জানেন, গরম জলে রুটি ধুয়ে খেলে না, রুটি গরম জলে উষ্ণ গরম জলে রুটি ধুয়ে গরম গরম রুটিটা গরম গরম থাকবে, থাকতে থাকতে উষ্ণ গরম জলে রুটিটা ধুয়ে তারপরে সেই জলটা রুটিতে না থাকে, ঝরিয়ে শুকনো করে তারপর সেইটা খেলে অম্লটা অতটা হয় না, হয়ই না। যাদের অম্ল আছে আর কি, তারা নিশ্চিন্তে খেতে পারেন, ব্যাপার অম্ল হবে না আর কি। যাদের অম্ল নেই আর কি, সরি যাদের অম্ল ধরে গেছে তাদের এইটা এইভাবে খাওয়া উচিত। ভুল হয়ে গেছে আমরা এইভাবে করছি। হ্যাঁ গরম জল করে নিয়েছি, মানে রুটি ভাজলাম যে তাওয়ার মধ্যে, তাওয়াটা গরম আছে, ওর মধ্যে গরম জল ঠান্ডা জল ঢেলে নিলাম, আর রুটিটাও গরম আছে, থাকতে উষ্ণ জল গরম করলাম, রুটিও গরম। রুটিগুলো এভাবে অল্প অল্প 2 পিঠ ভিজিয়ে নিচ্ছি, নেওয়ার পর এই দেখুন এম করে রেখেছি, জলটা ঝরবে, ঠিক আছে? জল শুধু খেলে কোনো উপকার নেই, জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে, জলটা ঝরিয়ে নিতে হবে। রুটিতে যে 2 পিঠ ভিজালাম অল্প অল্প করে, বেশি না, ভিজিয়ে এর মুখে রাখলাম, জলগুলো সব ঝরে যাবে, তারপরে রুটিটা খেতে হবে, নাহলে কোনো অম্লের উপকার হবে না। এই গ্যাসের ওভেন দিয়ে রাখছি, থালে সবাই বেড়ে দেবো। এরপরে তরকারি বাকি আছে বন্ধু, আলুর দম করবো। এই যে সব ধোয়া হয়ে গেল, রুটিগুলো গরম থাকতে থাকতে আর উষ্ণ গরম জল করে রুটিগুলো ধুয়ে নিলে অ্যাসিডের ভয় থাকে না। যাদের অ্যাসিড ধরে গেছে তাদের তো অবশ্যই এইভাবে খাওয়া উচিতই, আর যাদের অ্যাসিড ধরেনি, অম্ল গ্যাস নেই, তারাও খেলে কোনো ক্ষতি হবে না, উপকার ছাড়া অপকার হবে না। জল পড়েছে, ওভেনটার মধ্যে জল পড়েছে, তো এই যে ধুয়ে সব রাখলাম, জলটা ঝরবে, তারপরে সবার থালা ধুয়ে রেখেছি, থালে বেড়ে দেবো। এখন আলুর দম হবে, এই আলুর দম করবো। হাজব্যান্ড আলুগুলো ধুয়ে দিচ্ছে, এখন ছিলবো, সিদ্ধ করব, তারপরে মশলা করব, তারপরে আলুর দম হবে। কড়াই কই গেল, কড়াইটা বসালাম, সিদ্ধ করে নিতে হবে না, আলুটা সিদ্ধ হবে না। দাও, আমাদের কাকু আলু ধুয়ে দিল। এরকম করেই আমি কাজ করি পুরোপুরি। আমি এখন একা সংসারে কাজ করতে পারি না, কাজ মানে সংসারে রান্নাবাড়ি সবই করি, একাই করি, সেটা না, কুটিপাটি দুই সবই করি, মাঝে মাঝে কাকু হেল্প করে। বাজার তো একসাথেই যাই, সাইকেলে করে, একটা ভাঙা সাইকেল, বাইক টাইক নেই, যে সব বিক্রি হয়ে গেছে। বাইক গেছিলাম, ভিডিওতে দেখেছো, আমি বাইক চালাতে দিই না, বয়স অনেক হয়ে গেছে, বাইক বিক্রি করে দাঁড়িয়েছি। কি বালি আলুতে, বাবা বালি কি ধুলা। এখন ধুয়ে বসিয়ে দিল, এটাকে আমি এখন ছুলে আলুর দম করবো। জলটা বন্ধ করে দিয়ে শব্দ হচ্ছে। বন্ধুরা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, জিরে গুঁড়ো দিলাম, দেখিয়েছি ফাইলটা, তারপরে জিরে গুঁড়ো দিয়েছি দিলাম কালারের জন্য, রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, আর জিরে বাটা সরি আদা বাটা, নামটা আদা বাটা, পেঁয়াজ বাটা, আর বড় একটা রসুন বাটা, আর পেঁয়াজ কেটে দিয়েছি, সরষে করে তেলে ভেজে লাল লাল হয়েছে, তারপরে জিরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, অল্প একটু আদা বাটা দিয়ে মশলাটা কষিয়েছি, তারপরে হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনাদের দেখিয়েছি।
ফাইলটা দেখিয়েছি, মানে জিরে গুঁড়ো কৌটা, কাশ্মীরা গুঁড়ো, কারণ ক্যামেরা এক হাতে বা হাতে ক্যামেরা, হ্যাঁ, সুতরাং দেখানো যাবে না, জিরা গুঁড়ো দিলাম কি না দেখানো যাবে না, আগে দেখিয়ে দিয়েছি যে কী দিয়েছি। ঠিক আছে, এখন লবণ দেবো, লবণ বাকি আছে, একটু চিনি দেবো। রুটির তরকারি তো ভালোই লাগবে, আলুর দম বা রুটির তরকারিতে একটু মিষ্টি দিলেই ভালোই লাগবে, তাই না? আলুর দম বা রুটির তরকারিতে। তো এখন লবণ দেওয়া বাকি আছে, স্বাদ মতো লবণ দেবো। হ্যাঁ, লবণ দেবো, স্বাদ মতো লবণ দিলাম, একটু মিষ্টি দেবো, মিষ্টি বলতে চিনি দেবো। আলুর দমে একটু চিনি দিতে ভালো লাগে। আর তাছাড়া রাতে রুটির তরকারি, রাত্রিবেলা রুটির তরকারি তো চিনি দিতে ভালোই লাগবে। দেখেন কড়াই আমার এক জায়গায় থাকবে না, জ্বালা। হয়ে গেছে কষানো। হ্যাঁ, বাবা ভেবেই যায়। তো চিনি মিষ্টি দেবো, এই যে একটু চিনি দিলাম অল্প। রুটির তরকারি বা আলুর দমে একটু মিষ্টি দিতে ভালো লাগে, বেশি না, যাতে একটু পছন্দ মতন, যেহেতু স্বাদ হবে আর কি, টেস্ট লাগবে সেই মতো। জল দিয়ে দিলাম, হ্যাঁ, স্টিমটা বাড়িয়ে দিলাম, কমিয়ে কষিয়েছি, স্টিমটা বাড়িয়ে দিলাম, কম তাপে কষিয়ে নিয়েছি, এখন আগুনটা বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এখন এটা একটু সিদ্ধ হোক, তারপর আরও জল দেবো, আরও জল দেবো। এই অল্প জল দিয়ে এটা আলুটা একটু শসা দিয়ে কষিয়ে নেব, সরি কষিয়ে নেব, তারপরে একটু জল লাগবে, একটু জল দেবো, ঝোল করব না, মাখামাখি করব, কিন্তু একটু জল লাগবে। এই যে দিয়েছি, এটা হতে থাক, জলটা মানে একটুখানি কষানো হোক, তারপরে একটু জল দেবো। আলুর দম নামালাম, ছেলের জন্য বেড়েছি রুটি আলুর দম, রুটি গরম জলে ভিজিয়েছি, দেখিয়েছি বন্ধুরা, রুটি আলুর দম ছেলের বউয়ের, হ্যাঁ, ছেলের বউয়ের আলুর দম রুটি, আর আমার জন্য একটু, আমি একটু রুটি খাবো, তা জানি না খাবো কি না। তো ছেলের বউয়ের বেড়েছি আলুর দম, দারুণ হয়েছে। কী করে করেছি দেখিয়েছি, ছোটো কুচু পেঁয়াজ কেটে দিয়েছি, ভেজেছি লাল করে পেস্তার মতন প্রায়, তারপরে বাটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ভাজাও দিয়েছি, বড় রসুন দিয়েছি, অল্প একটু আদা দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ লবণ চিনি, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়া, চিকেন কারি মশলা এই দিয়ে। তো এই হলো আজকে রাতের মেনু। হাজব্যান্ড, আমার স্বামী, আমি দুজন মিলে করলাম, আমিই করি, তো স্বামীও হেল্প করে মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, ওনাকে বলি না, আমি যতটা পারি করি, উনি আমার সাথে সাথে অনেক কিছু সাহায্য করে ঘরের কাজ। তো রাতের মেনু হলো বন্ধুরা, দুপুরের মেনু কিছু দেখাই না, কিছু এমন কিছু করি নাই বলে দেখায়নি, ডিমের হালকা একটু ঝোল আর আলু উস্তে ভাজা করেছিলাম। তো যাই হোক, হাজব্যান্ড এরকম রুটি লেচি করে মাঝে মাঝে আমাকে হেল্প করে, প্রায় অনেক হোমওয়ার্কে মানে ঘরের কাজে অনেক কিছু সাহায্য করে। আমরা দুজনে, আমার থাম্বনেলটার নাম আমরা দিয়েছি আমরা দুজন, ঠিক আছে। আর আলু টালু কেটেও দেয়, মাঝে মাঝে দেন করেন, আমরা দুজনে এরকমভাবেই সংসারে সবসময় পরিশ্রম করি, এবং কোম্পানিতে তো যাই, দেখিয়েছি অনেকবার। তারপরে ঘরের কাজ তো আছেই, আবার ইউটিউবও করি, আমার হাজব্যান্ডও সাথে মাঝে মাঝে থাকে। টাটা, শুভরাত্রি, টাটা।